নমস্কার। ঠাকুরের কথা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। ধারাবাহিকভাবে শ্রীমকথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে যে পাঠ শুরু করেছি, আজ শোনাব তার পরের পরিচ্ছেদ, অর্থাৎ প্রথম ভাগের প্রথম খণ্ডের নবম পরিচ্ছেদ। পুরোটা শুনে যদি আপনাদের ভালো লাগে, আমাকে উৎসাহিত করতে একটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। নবম পরিচ্ছেদ। ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ यस्मिन् स्थितो न दुःखेन गुरुनापि विचालत्ते। চতুর্থ দর্শন। নরেন্দ্রনাথ, ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিন ছুটি ছিল। বেলা 3টের সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্রনাথ, ভবনাথ আরও 2-1 বসিয়া আছেন। কয়েকটি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্যবদন ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন, আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরাজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়ে দিচ্ছিল। তার পরদিন ঠিক 4টের সময় ময়ূরটা উপস্থিত। আফিমের মৌতার ধরেছিল, ঠিক সময় আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকেই মন পড়িয়া থাকে। কখন দেখিব, কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গা যাবার জন্য নেই, এখানে আসতেই হবে। এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চৈত্য দেখিতেছেন। ভাবিতেছেন, ইহারই পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম। এই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমার প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বর সত্য আর সংসারের সমস্ত অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বললেন, দেখ, হনুমানের কি ভাব! ধন, মান, দেহ সুখ কিছু চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান বলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। শ্রীরাম কল্পতরু মূলে বসে রই,
যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই, ফলের কথা কই ধনী গো, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। সমাধি মন্দিরে ঠাকুর এই গান গাইতেছেন। আবার সেই সমাধি, আবার নিস্পন্দ দেহ, স্মিত লোচন, দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়, ভক্তরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই একদৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পর ওই অবস্থার পরিবর্তন হইতেছে, দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়ে আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন? তখন তিনি যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতস্থ হইয়া আবার প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ই এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আজ সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপ তর্ক বিচার করবেন? ঠাকুর আরেকবার জিদ করিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। নবম পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হইল। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে উৎসাহিত করতে বা মোটিভেট করতে এটা অবশ্যই লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। ও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ।